ওকে এত বছর বিএনপি করেছেন, কিন্তু এখন যদি কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করেন তাহলে আপনারা আওয়ামী লীগ থেকে আরো আরো নির্যাতিত হবেন। কারণ কেন? আপনারা জিয়াউর আদর্শের রাজনীতি করেন না, আদর্শের রাজনীতি করেন না, আপনারা তারেক রহমানের আদর্শে রাজনীতি করেন না। তাই আমি আহ্বান করবো 26 ইউনিয়ন, এটা বিএনপির ইউনিয়ন, এই ইউনিয়নের নিচে আপনারা কোনো দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। সৃষ্টি যদি করেন তাহলে আমি এখানে বলে দিতে চাই, কত বড় নেতাই হন আপনাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আমি কেন তারেক রহমান বড় বড় নেতাদেরকে বহিষ্কার করে দিয়েছে, আমি যদি আজকে নির্বাচন না করি, স্বতন্ত্র পক্ষে নির্বাচন আমাকে বহিষ্কার করবে। বিক্ষু যদি নির্বাচন না করে বিক্ষুকে বহিষ্কার করবে, তালুকদারকে বহিষ্কার করবে। কেন বহিষ্কার করবে? ওনারা দলের কর্তা 26 জনের নেতৃবৃন্দকে আমি আহ্বান করব, আপনারা পায়ের রাজনীতি করবেন না। কারণ কেন না? পায়ের রাজনীতি আমরা নির্বাচিত করে সবাই করেছি, কিন্তু পায়ের যদি উপরে যদি কোনো হাত না থাকে, উপর থেকে যদি নমিনেশন না আনতে পারে, আমাদের কোনো দোষ আছে? পায়ের ওনার দুর্বলতা, উনি নমিনেশন আনতে পারে নাই। আমরা নির্বাচিতপুরের জনগণ, আমরা ওনার জন্য অনেক কিছু করেছি, ব্যানার উঠেছি, আমরা বসান মিছিল করেছি, কাপড়ের মিছিল করেছি, আমরা মানববন্ধন করেছি, তারপর উনি নমিনেশন আনতে পারেন নাই। উনি আমার কোন মুখে স্বতন্ত্র ইলেকশনটা করবে? আর একবার আমি করতে বলে দিতে চাই, 26 ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনারা সবাই আপনারা নির্বাচন করবেন। আমরা এই আশ্বাস ভুটানে বুঝি না, তাদের শিশবার্গের সাথে দিয়েছে আমি নমিনেশন চেয়েছিলাম, মিটু নমিনেশন চেয়েছে, আরো নির্বাচিত করে অনেক নতুন নমিনেশন চেয়েছে। আজকে মিটু আসছে না, আমি আসছি না, আমরা দল করি, আমরা জীবন থাকতে ভালোবাসি, তাই আমরা নির্বাচন করব। আমি আর বিশেষ বক্তব্য দেব না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমার নেতা তারেক রহমান আগামী যে প্রধানমন্ত্রী হবে। আসসালামু আলাইকুম।